রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম, শ্রী রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম। ওম নমঃ ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ডের আজ দ্বিতীয় পরিচ্ছেদ আমরা পাঠ করব। সরভুজ দর্শন ও শ্রীরাজমোহনের বাড়িতে শুভাগমন নরেন্দ্র। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গড়ের মাঠে যেদিন সার্কাস দর্শন করিলেন, তাহার পরদিনেই আবার কলিকাতায় শুভ আগমন করিয়াছেন। বৃহস্পতিবার 16ই নভেম্বর 1882 খ্রিস্টাব্দ, কার্তিক শুক্লা ষষ্ঠী, পহেলা অগ্রহায়ণ আসিয়াই প্রথমে গরানহাটায় সরভুজ মহাপ্রভু দর্শন করিলেন। বৈষ্ণব সাধুদের আক্রা মহন্ত শ্রী গিরিধারী দাস সরভুজ মহাপ্রভুর সেবা অনেক দিন হইতে চলিতেছে। ঠাকুর বৈকালে দর্শন করিলেন। সন্ধ্যার কিয়ৎকাল পরে ঠাকুর শিমুলিয়া নিবাসী শ্রীযুক্ত রাজমোহনের বাড়িতে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত। ঠাকুর শুনিয়াছেন যে এখানে নরেন্দ্র প্রভৃতি ছোকরারা মিলিয়া ব্রহ্ম সমাজের উপাসনা করেন, তাই দেখিতে আসিয়াছেন। মাস্টার ও আরো দু একজন ভক্ত সঙ্গে আছেন। শ্রীযুক্ত রাজমোহন পুরাতন ব্রাহ্ম ভক্ত। ঠাকুর নরেন্দ্রকে দেখিয়া আনন্দিত হইলেন আর বলিলেন, তোমাদের উপাসনা দেখব। নরেন্দ্র গান গাহিতে লাগিলেন। শ্রীযুক্ত প্রিয় প্রভৃতি ছোকরারা কেহ কেহ উপস্থিত ছিলেন। এইবার উপাসনা হইতেছে। ছোকরাদের মধ্যে একজন উপাসনা করিতেছেন। তিনি প্রার্থনা করিতেছেন, ঠাকুর যেন সব ছেড়ে তোমাতে মগ্ন হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিয়া বোধ হয় তাহার উদ্দীপন হইয়াছে, তাই সর্বত্যাগের কথা বলিতেছেন। মাস্টার ঠাকুরের খুব কাছে বসিয়াছিলেন। তিনি কেবল শুনিতে পাইলেন ঠাকুর অতি মৃদুস্বরে বলিতেছেন, তা আর হয়েছে। শ্রীযুক্ত রাজমোহন ঠাকুরকে জল খাওয়াইবার জন্য বাড়ির ভেতরে লইয়া যাইতেছেন। এখানেই দ্বিতীয় পরিচ্ছেদের সমাপ্তি। ওম নমঃ ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ।